আসসালামু আলাইকুম। আজকে একটি খুব ভিন্নধর্মী রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। সেটি হচ্ছে কলার মোচা। কলার মোচা অনেকেই চিনেন, খেতেও খুব পছন্দ করেন। কলার মোচা এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই মজা হয়। কলার মোচার ভেতরের অংশে যেগুলো রয়েছে এগুলো ভালো করে পরিষ্কার করে আমি হালকা হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর আমি একটি ব্লেন্ডারের জার নিয়েছি। ব্লেন্ডারের জারের মধ্যে সবগুলো নিয়ে তার উপর আমি একটি ডিম দিয়ে দিয়েছি। ডিম দেওয়ার পর আমি এগুলো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি যাতে একদম ভালো করে মিক্স হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, ব্লেন্ড করার পর লুকটা এরকমই আসবে। এরপর আমি একটি প্লেটের মধ্যে সবগুলো নিয়ে নিব। চলুন এবার রান্নার প্রক্রিয়ায় চলে যাওয়া যাক। রান্না করার জন্য আমি প্রথমে ব্লেন্ড করা কলার মোচাগুলো নিয়েছি। ফালি করে রাখা কিছু কাঁচামরিচ নিয়েছি। তারপর নিয়েছি চিংড়ি মাছ, মরিচ, হলুদ, লবণ, কুচি করা টমেটো, কুচি করা রসুন আর পেঁয়াজ। এবার আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলগুলো গরম হয়ে এলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর আমি রসুন কুচি দিয়ে দিব। রসুনগুলো দেওয়ার পর পেঁয়াজ আর রসুন দুটো একসাথে ভেজে নেব। এরপর আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিব। 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব। এবার ভালোভাবে মিক্স করে নিব। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি 1 কাপের মতো পানি দিয়ে নিচ্ছি। এরপর আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। লাল মরিচের গুঁড়ো দেওয়ার পর আমি টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব যাতে টমেটোগুলো গলে যায়। এখন আমি কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। এবার কিছুক্ষণ ওয়েট করব তেলগুলো যেন মশলা থেকে আলাদা হয়ে যায়। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী চিংড়ি মাছ ইউজ করতে পারেন। আমি মাঝারি আকারের চিংড়ি মাছগুলো ব্যবহার করেছি। তেলগুলো যখন মাছ থেকে আলাদা হয়ে যাবে, চিংড়ি মাছগুলো ফ্রাই হয়ে আসবে, তখনই আমরা কলার মোচাগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব। চিংড়ি মাছ আর কলার মোচা দুটো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 1 কাপের মতো পানি দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে করে এগুলো কুক করে নিব। একদমই চুলার আঁচ বাড়িয়ে রাখা যাবে না, না হলে প্যানের সাথে কলার মোচাগুলো নিচ দিয়ে লেগে যাবে। এই তো প্রায় মোটামুটি কলার মোচা রান্না করা শেষ। এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিব। এটি আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। আশা করছি সবাই পছন্দ করবে। আমার এই রেসিপি আপনারা অবশ্যই ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। কলার মোচা অনেকেই ভর্তা বানিয়েও খেয়ে থাকে। এই ভর্তা রেসিপি অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। দেখতেই পাচ্ছেন কলার মোচা রান্নাটা কতটা ইয়ামি হয়েছে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।